এখন আমরা করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির সিলেট বোর্ড 2019। তাহলে আমাদের সিলেট বোর্ড 2019 দেখো উদ্দীপকটা কি আছে, একটাই মান দেওয়া আছে p সমান 3 + 2 √2। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে f * x সমান x² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য f * 2 সমান 0 হবে। তাহলে এটা আমাদের সমাধান করতে হবে এইভাবে। দেখো ক নাম্বারটা আমাদের এটা দেওয়া আছে কি f(x) সমান কি দেওয়া আছে x² - 5x + 2k। এখন তারা কি বলছে যে এখানে, সুতরাং এই যে বলছে যে f এখানে x এর জায়গায় 2 হবে, তাহলে f * 2 অর্থাৎ যেই জায়গায় x আছে ওই জায়গায় 2 হবে। যেমন এখানে x আছে, এখানে হবে 2, উপরে হোল স্কয়ার - 5, এখানে আছে x মানে হবে 2 প্লাস 2k। এখন যদি আমরা 2 এর উপরে স্কয়ার করি তাহলে হবে 4, এখানে মাইনাস, এখন 5 আর 2 গুণ করলে হবে 5 দুগুণে 10 প্লাস 2k। এখন এই জায়গায় -10 থেকে 4 বাদ দিলে হবে -6 আর প্লাস 2k। এখন এটাকে 2k আগে লেখো, 2k - 6। এখন তুমি লেখো শর্ত মতে, এখন তুমি লেখো কি শর্ত মতে। শর্ত মতে তারা কি বলছে, শর্ত মতে বলছে যে এই f2 সমান 0 হতে হবে। তাহলে যে f2 সমান 0, এখন f2 এই যে এই কাজটা করে আমরা কি পাইছি, এটা করে আমরা পাইছি 2k - 6 সমান কি দিতে হবে, 0 দিতে হবে। এখন আমাদের এই জায়গায় 2k রাখো, আর এটা সমানের বাম পাশে আছে মাইনাস, তাহলে সমানের ডান পাশে হবে প্লাস। তারপরে আবার এই জায়গায় কে দাও, আর এখানে 2 আছে গুণ অবস্থায় কে এর সাথে, সমানের বাম পাশে, তাহলে সমানের ডান পাশে হবে ভাগ অবস্থায়, তাহলে হরে লিখতে হবে, আর উপরে হবে 6। এখন সুতরাং কে সমান কি হবে, যদি আমি 6 কে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3। এখন তুমি এখানে লিখে দাও যে সুতরাং কে এর মান 3 হলে, সুতরাং কে এর মান 3 হলে, সুতরাং কে এর মান 3 হলে f * 2 সমান 0 হবে। এটাই আমাদের আনসার। সুতরাং কে এর মান 3 হলে f * 2 সমান 0 হবে। খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা হচ্ছে যে p⁴ - p⁴/1 এর মান নির্ণয় করো। তাহলে এটা আমাদের এখানে খ নাম্বার একটা উদ্দীপক দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, p সমান 3 + 2 √2। এখন প্রত্যেকটা জিনিসের নিচে কিন্তু মনে মনে 1 থাকে, যেমন এটার নিচে আছে মনে মনে 1, এইটার নিচে আছে মনে মনে 1। এখন তোমরা কি করবা, এই জায়গায় একটা যে হরে আছে এটা তুমি একটা লবে লিখবা, আর লবের পিটা হরে আনবা। এখানেও সেম কাজ, এই হরে ছিল 1, এটা লবে লিখবা, আর লবে ছিল 3 + 2 √2, এটা হরে আনবা। এখন তোমরা এটা এই জায়গায় তৃতীয় বন্ধনী দিয়ে লিখতে পারো যে বিপরীতকরণ করে। কি বিপরীতকরণ করে, এই যে আমাদের হরের 1 লবে লিখলাম আর লবের পি হরে লিখলাম, এখানেও হরের 1 লবে লিখলাম আর লবের 3 + 2 √2 হরে লিখলাম। এটা তোমরা এখানে তৃতীয় বন্ধনীতে লিখতে পারো যে বিপরীতকরণ করে। এখন এই জায়গায় দেখো, এখন p/1 সমান, এখন এই প্লাসের বিপরীত মান দিয়ে এখানে লবের হরে গুণ করতে হবে। যেমন 1 * এই যে 3 - 2 √2, এটা লবেও লিখতে হবে। আবার এখানে দেখো 2 + √2, এখানেও এটা গুণ লিখতে হবে যে 3 - 2 √2। বুঝতে পারছো? দেখো প্রথমত এই যে 3 + 2 √2 এতটুকু, আর উপরে 1 ছিল 1। এখন এইটার বিপরীত কি, 3 - 2 √2। দেখো 3 - 2 √2 দিয়ে আমি হরেও গুণ করলাম, লবেও গুণ করে দিলাম। এখন এই জায়গায় আবার p/1 সমান, এখন উপরে 1 এর সাথে গুণ করলে এইটাই হবে 3 - 2 √2, আর এখানে আমার 3 হচ্ছে a আর 2 √2 হচ্ছে আমার কাছে b। দেখো a + b * a - b, এটা হচ্ছে আমাদের a² - b² এর সূত্র। এটা কি আমাদের a² - b² এর সূত্র। এখন আবার বয়কার বাদ দাও, এখন এই জায়গায় p/1 সমান, এখন উপরে এটাই হবে 3 - 2
রুট ওভার 2 আর এই জায়গায় 3 এর উপরে স্কয়ার করলে হবে 9 আর এখানে মাইনাস। এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4। দেখো 2 এর উপরে স্কয়ার করলে কত হবে 2 দুগুণে 4 আর এখানে স্কয়ারের রুটে কাটা থাকতেছে আমার শুধু 2 এর মানে 4 আর 2 গুণ করলে হবে 4 দুগুণে 8। এখন আমি এখানে লিখে দিতে পারি সুতরাং লিখতে পারি এখন আরেকটা লাইন লিখতে পারো সুতরাং লিখলো হয়তো p/1 সমান 3 - 2 রুট ওভার 2। এখন 9 থেকে তুমি 8 বিয়োগ করলে হবে 1। এখন তুমি এখানে লিখে দাও সুতরাং p/1 সমান দেখো হরে কিন্তু 1 সব সময় থাকে এটা লিখতে হবে নাকি 3 - 2 রুট ওভার 2। এখন আমাদের মান বার করব আমরা কি p প্লাস এখন আমরা এই মানটা বের করব p প্লাস p/1 এই মানটা বের করব আর p মাইনাস p/1 এই দুইটা মান বের করব। এখন প্রথমত আমরা প্লাসের মানটা বের করি যে এখন এখন আমাদের p প্লাস p/1 এর মানটা যদি বের করি তাহলে আমাদের p এর মান আমরা দেওয়া আছে উদ্দীপকে 3 প্লাস 2 রুট ওভার 2 তারপর এখানে প্লাস এই যে দাও প্লাস। এখন আমাদের p/1 এর মান আমরা এখানে পেয়েছি কি 3 - 2 রুট ওভার 2। এখন দেখো এখানে এই যে প্লাস 2 রুট ওভার 2 এ আর মাইনাস 2 রুট ওভার 2 এ কাটা তাহলে আমার থাকতেছে কি 3 আর 3 যোগ করলে 6 তাহলে 3 আর 3 যোগ করলে কত হয় 6 3 আর 3 যোগ করলে কত হয় 6। এখন আমরা উপরে বাকি কাজটা করি উপরে আমরা এখানে লিখি আবার এখন আমরা লিখি আবার এখন আমরা এখানে p প্লাস p/1 এর মান বের করেছি এখন আমরা বের করব p মাইনাস p/1 এখন আমরা কি বের করব p মাইনাস p/1 এখন আমাদের p এর মানটা কি আছে দেখো p এর মানটা আছে 3 প্লাস 2 রুট ওভার 2 এখানে মাইনাস দিয়ে এখন আমরা p/1 এর মান কি পেয়েছি 3 মাইনাস 2 রুট ওভার 2 এখন এখানে দেখো এখানে 3 প্লাস 2 রুট ওভার 2 এখানে এইটার সামনে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট ওভার 2 এখন এই প্লাস 3 আর মাইনাস 3 কাটা তাহলে এখানে 2 রুট ওভার 2 এখানে 2 রুট ওভার 2 মানে দুইটা রুট ওভার 2 আর দুইটা রুট ওভার 2 মানে চারটা রুট ওভার 2 চারটা রুট ওভার 2। এখন আমরা এতটুকু মুছে দেই এতটুকু মুছে দিলাম। এখন আমরা লিখি আমাদের কি প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা আমরা লিখি প্রদত্ত রাশি হচ্ছে আমাদের কি p⁴ মাইনাস p⁴/1 এখন এটাকে এইভাবে ভাঙতে হবে p² উপরে আরেকটা স্কয়ার মাইনাস এখানেও p² উপরে 1/p²। দেখো এখানে স্কয়ারে কিন্তু পাওয়ার 4 হবে পরে মাইনাস এখানেও স্কয়ারে পাওয়ার 4 হবে। এখন আমার p² হচ্ছে a আর p²/1 হচ্ছে আমার কাছে b উপরে হোল স্কয়ার আছে দুটো জায়গায় মানে a² - b²। তাহলে a² - b² সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের সূত্রটা ভাঙবো এখানে এখন এই জায়গায় p মানে হচ্ছে a আর p/1 হচ্ছে b মানে a² + b²। তাহলে a² + b² এর সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে সূত্রটা ভাঙবো পরের সূত্রটা হচ্ছে আমাদের p মানে হচ্ছে a আর p/1 হচ্ছে b মানে a² - b²। তাহলে a² - b² সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন মান বসাও এখন কি মান বসাইবা তাহলে মান বসালে p প্লাস p/1 দেখো এখন আমরা বের করছি p প্লাস p/1 এর মান কি বের করছি 6 তাহলে এখানে 6 লেখো উপরে স্কয়ার আছে স্কয়ার দাও পরে মাইনাস এই মাইনাস পরে 2 আছে 2 দাও। এখানে এই p টা উপরে 1 এর সাথে গুণ করলে উপরের p আর নিচের p কাটা এখন এই জায়গায় গুণ সম্পর্ক দাও আর এখানে p প্লাস p/1 এই যে p প্লাস p/1 কি 6 এখানে 6 লেখো এখানে হবে 6 পরে গুণ দাও এখন p মাইনাস p/1 এই যে এটা আমরা পাইছি 4 রুট ওভার 2 এখানে 4 রুট ওভার 2 লেখো। এখন 6 এর উপরে স্কয়ার করলে হবে 6 6 36 এই 36 আর বিয়োগ আছে 2 এখন আবার গুণ
এখন এই জায়গায় 6 আর 4 গুণ করলে হবে 4 6 24 আর রুট ওভার 2টা রেখে দাও। এখন 36 থেকে 2 বিয়োগ করলে হবে 34 আর গুণ আছে কত 24 রুট ওভার 2। এখন 34 আলাদা গুণ করি, আমরা এটা রাফ করি। 34 গুণ 24 এটা কত হয় আমরা দেখি। যেমন প্রথমে 4 দিয়ে 4 এ 4 4 16 16 6 হাতে আছে 1, পরে 3 4 12 4 4 16 6 হাতে আছে 1, হাতে আছে 1 আর এখন 3 4 12 আর 1 যোগ করলে হবে 13। এই হইল 13। এখন এখানে হচ্ছে 0, পরে 2 দিয়ে হচ্ছে 4 দুগুণে 8 আর এখানে হচ্ছে 3 দুগুণে 6। এখন যোগ করলে হবে 4, এখানে 8 আর 3 যোগ করলে হবে 11 11 আর 1 হাতে আছে 1 1 আর 6 যোগ করলে 7 7 আর 1 যোগ করলে 8 মানে 816। তাহলে এখানে হচ্ছে আমার 816 আর এখানে হচ্ছে রুট ওভার 2টা রেখে দাও। এটাই আমাদের আনসার। তাহলে আমাদের p টু দি পাওয়ার 4 মাইনাস p টু দি পাওয়ার 4/1 এর মান হচ্ছে 816 রুট ওভার 2। আমাদের গ নাম্বারটা দেখো, গ নাম্বার হচ্ছে যে প্রমাণ করো যে p রুট p প্লাস p রুট p/1 সমান 10 রুট ওভার 2। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রথমত গ নাম্বার দাও। এখন আমরা কিন্তু খ হতে একটা তথ্য পাইছিলাম, এখানে দাও খ হতে পাই। খ হতে পাই কি পাইছিলাম p প্লাস p/1 সমান 6। এটা কিন্তু আমরা খ হতে পাইছি। তাহলে এটা দিয়ে দিবা প্রথমে যে খ হতে পাই p প্লাস p/1 সমান 6। এখন এটাকে এইভাবে ভাঙবা। দেখো রুট p উপরে স্কয়ার, পরে প্লাস এখানে রুট p উপরে 1 এখানেও স্কয়ার সমান 6। এখন দেখো এখানে কিন্তু স্কয়ার আর রুটে কাটা, তাহলে আমার p হচ্ছে এখানে প্লাস, এখানে স্কয়ার আর রুটে কাটা, এখানে কিন্তু p হচ্ছে আর 1 এর উপরে স্কয়ার করলে 1ই হবে। এখন এইটা কিন্তু আমার রুট p হচ্ছে a আর রুট p/1 হচ্ছে b, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান এখানে হচ্ছে 6। এখন এই জায়গায় রুট p প্লাস রুট p ভাগ 1 এখানে স্কয়ার, এখানে এই রুট p উপরে 1 এর সাথে গুণ করলে উপরে রুট p আর নিচে রুট p কাটা। এখানে দেখো এটাতে সমানের বাম পাশে -2, তাহলে এটা সমানের ডান পাশে হবে +2। আচ্ছা প্রথমত 6 লেখো, পরে সমানের বামে -2, এটা সমানের ডানে +2 হয়ে যাবে। এখন এই জায়গায় রুট p প্লাস রুট p/1, এখন আমরা জানি সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে রুট ওভার হবে। এই যে বাম পাশে স্কয়ারটা ডান পাশে রুট ওভার হয়ে যাবে। রুট ওভার এখানে 6 আর 2 যোগ করলে হবে কত 8, এই 8 লেখো। এখন এটাকে একটু ভাঙো, এটাকে একটু ভাঙো রুট p প্লাস রুট p/1, এখানে এটাকে ভাঙো যে 4 গুণ 2 4 গুণ 2। এখন তোমরা লিখে দিবা সুতরাং রুট p প্লাস রুট p/1 সমান, এখন 4 এর উপরে রুট ওভার করলে হইব 2 আর 2 এর উপরে রুট ওভার করলে হইব রুট ওভার 2 শুধু, অর্থাৎ 4 এর রুট ওভার করলে হবে 2 আর 2 এর উপরে রুট ওভার করলে হবে রুট ওভার 2। সুতরাং রুট p প্লাস রুট p/1 হচ্ছে 2 রুট ওভার 2। তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড লেখো, মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। বাম পক্ষ কি আছে p রুট ওভার p প্লাস p রুট ওভার p ভাগ 1। দেখো বাকি কাজটা আমরা উপরে করি। এখন তোমরা এইটাকে তোমরা এইভাবে লিখতে পারো। দেখো এখানে রুট ওভার p এর উপরে কিউব দিয়ে দিবা, পরে প্লাস এখানে 1 ভাগ রুট ওভার p এখানেও কিউব দিয়ে দিবা। দেখো আমাদের এই রুট ওভার p এর উপরে কিউব দিলে আমাদের এইটাই হয়। এটা একটু ভেঙে দেখাই। যেমন আমাদের রুট ওভার p উপরে কিউব দিলে এটা কয়টা, দেখো একটা রুট ওভার p, দুইটা রুট ওভার p, তিনটা রুট ওভার p। এখন এই জায়গা এই যে এইটা এই যে দুইটা রুট ওভার p এর জন্য রুট ওভার p স্কয়ার আর এখানে একটা রুট ওভার p। এখন স্কয়ারে রুটে কাটা থাকতেছে শুধু p আর এখানে রুট ওভার p, অর্থাৎ আমাদের এই রুট ওভার p কিউব করলে যেই কথা আর p রুট ওভার p একই, অর্থাৎ আমরা এই p রুট ওভার p এর পরিবর্তে
রুট ওভার পি এর উপরে কিউব দিয়ে দিছি, ঠিক আছে? এটাই। তাহলে আমাদের এই পি রুট ওভার পি এর পরিবর্তে আমরা কি লিখলাম, রুট ওভার পি এর উপরে কিউব, আর এখানে প্লাস, এখানেও পি রুট ওভার পি এর পরিবর্তে শুধু রুট ওভার পি, আর 1 এর উপরে কিউব করলে 1ই হবে। এখন আমার পি রুট ওভার এই যে রুট ওভার পি এটা হচ্ছে আমার এ, আর রুট ওভার পি বাই 1 এটা হচ্ছে আমার কাছে বি, আর উপরে হচ্ছে কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি, এই সূত্রটা লিখতে হবে। এই সূত্রটা লেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এখন মান বসাও, এখন মান যদি বসাও তাহলে দেখো এই জায়গায় রুট ওভার পি প্লাস রুট ওভার পি বাই 1, এইটার মান কিন্তু আমরা এখানে বের করছি 2 রুট ওভার 2। তাহলে এখানে মান বসাও 2 রুট ওভার 2, উপরে কিউব আছে কিউব দাও, পরে এই মাইনাস এখানে চিহ্ন আছে চিহ্ন দাও। এখন এই রুট ওভার পিটা উপরে 1 এর সাথে গুণ করলে উপরে রুট ওভার পি আর নিচে রুট ওভার পি কাটা, তাহলে এখানে আবার রুট ওভার পি প্লাস রুট ওভার পি বাই 1। তাহলে এটা হচ্ছে আমাদের মান পাইছি আমরা 2 রুট ওভার 2। এখন এই জায়গায় 2 এর উপরে কিউব করলে হবে 8, আর এখানে রুট ওভার 2 এর উপরে কিউব করলে হবে এটা 2 রুট ওভার 2। এটা কিন্তু আমরা যখন এই পি রুট ওভার পি থেকে শুধু এর উপরে কিউব করছি এটা দেখে আমরা বুঝছি। তারপর যদি একটু ভেঙে বুঝো দেখো, এই যে রুট ওভার 2 এটার উপরে কিউব করলে দেখো এই যে রুট ওভার 2 একটা, রুট ওভার 2 দুইটা, রুট ওভার 2 তিনটা। এখন আমরা এই যে এই দুইটার জন্য আমরা কি করব, রুট ওভার 2 উপরে স্কয়ার, আর এখানে একটা রুট ওভার 2 রাখি। এখন স্কয়ারের রুটে কাটা থাকবে শুধু 2, আর এই রুট ওভার 2, ঠিক আছে? তাহলে রুট ওভার 2 এর উপরে কিউব করলে আমার হবে 2 রুট ওভার 2। এখন এতটুকু পরে এখন মাইনাস আছে মাইনাস দাও, এই যে মাইনাস, পরে 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, আর রুট ওভার 2 রেখে দাও। এখন এই জায়গায় দেখো 8 আর 2 গুণ করলে হবে 8 দুগুণে 16, আর রুট ওভার 2, এখন মাইনাস, এখন এই জায়গায় 6 2 রুট ওভার 6 রুট ওভার 2, অর্থাৎ 16টা রুট ওভার 2 থেকে 6টা রুট ওভার 2 বাদ দিতে হবে। তাহলে 16টা রুট ওভার 2 থেকে 6টা রুট ওভার 2 বাদ দিলে হবে 10টা রুট ওভার 2। তারা কিন্তু এটাই বলছিল যে ডান পক্ষ আমাদের 10 রুট ওভার 2 দেখাতে। দেখো ডান পক্ষ 10 রুট ওভার 2 হয়ে গেছে। তাহলে এখন লিখে দাও যে রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ। বলছে প্রমাণ করতে, প্রুভড লিখে দাও, PROVED প্রুভড। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির সিলেট বোর্ড 2019।